নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকে তোমাদের কাছে একটা দুর্দান্ত ভেন্ডি রেসিপি নিয়ে চলে এসেছি। এইরকমভাবে ভেন্ডি আলু দিয়ে রান্না করে দেখো, মুখে লেগে থাকবে। বাচ্চারা তো ভেন্ডি খেতে ভীষণ ভালোবাসে, তাই এই পদ্ধতিতে আজকে আমি ভেন্ডিটা বানিয়েছি। আর এই রান্নাটা শিখেছি আমি আমার মার কাছ থেকে। আমার মা খুব সুন্দরভাবে এই রান্নাটা করতো, আর খেতে না খুব ভালো লাগতো ভাত রুটি সব কিছুর সাথে। আর ভেন্ডিটা কিন্তু ভীষণ সফট থাকতো, দেখো কতটা সুন্দর সফট। তো চলো বন্ধুরা, কিভাবে আমি এই রেসিপিটা বানালাম তোমরা একবার দেখে নাও। তোমরাও কিন্তু ভেন্ডির এই রেসিপিটা বাড়িতে বানাতে পারবে, একঘেয়েমি আর ভেন্ডি খেতে ইচ্ছে না করলে। দয়া করে কেউ স্কিপ করে যেও না, আমি রেসিপিটা শুরু করছি। এখানে আমি ভেন্ডি নিয়েছি 500 গ্রাম ভেন্ডি, আর আমি ঠিক অর্ধেক করে কেটেছি ভেন্ডিগুলো। দেখো, বড় বড় ভেন্ডিগুলো মাঝখান থেকে অর্ধেক করে দিয়েছি, আর ছোট ভেন্ডিগুলো এরকম সামনের অংশটা আর পেছনের অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি। খুব একটা ছোট আমি করিনি, আর এরকম সাইজের কেটেছি আলুটাও, মানে একই রকমভাবে সাইজ কাটলে না দেখতে ভালো লাগে। তাই আলুটাও আমি মিডিয়াম সাইজের আলু নিয়েছি, একদম পাতলা পাতলা করে কেটেছি, আর একই সাইজের। আর এখানে লঙ্কা বলতে নিয়েছি 4-5টা লঙ্কা। খুব একটা ঝাল আমি দেব না, বাড়ির বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে এই রেসিপিটা। আমি কিন্তু ভেন্ডি যখনই বাজারে ওঠে আমি কিন্তু এই রেসিপিটা আগে বানাই সবসময়ের জন্য, আর খেতে না খুব মজা লাগে। তো এটা কিন্তু খুব সহজেও রেসিপিটা তৈরি হয়ে যায়। দেখো, আমি গ্যাসে ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি আর তেলটাও দিয়ে দিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটা আমার একটু ভাজা হয়ে যাবে, তখন আমি ভেন্ডিটা এর মধ্যে দিয়ে দেবো। তোমরা অনেক আওয়াজ শুনতে পাচ্ছ হয়তো চারিপাশে, কিছু করার নেই, একদম রাস্তার উপরে বাড়ি, যার জন্য কিন্তু সব সময় এখান দিয়ে গাড়ি ঘোড়া যায়, আর আওয়াজে যেন কান একদম ঝালাপালা হয়ে যায়। সব সময় এত জোরে জোরে আওয়াজ হয়, আমার খুব অসুবিধা হয় রেকর্ডিং করতে। তো যাই হোক, আমি কিন্তু দেখো ভেন্ডিটা এখন ভেজে নিচ্ছি। আর ভেন্ডিটা ভাজার সময় বন্ধুরা একদম লবণ দেবে না, আমি তোমাদের একটা ছোটো টিপস দিয়ে রাখি। লবণ দিলে কিন্তু ভেন্ডির থেকে অনেকটা জল বেরিয়ে আসে, যার জন্য লবণ ছাড়া ভেন্ডিটা ভাজবে। আর আমি কিন্তু ঢাকা দিয়েছিলাম 2 মিনিট মতো। দেখো কতটা পরিমাণে জল বেরিয়ে এসেছে, মানে ভেন্ডির গায়ে যতটা জল ছিল সমস্ত জল বেরিয়ে গেছে। আর লবণ দিলে তো আরও জল বেরিয়ে আসে। আমি লবণ ছাড়া ভেন্ডিটা একটু ভেজে নেব। আর ভেন্ডিটা না বেশি কড়া ভাজবো না, মানে একটু এরকম মোলায়েম থাকবে, মানে একটু সফট থাকবে, এইভাবে রান্নাটা করব। বেশি ভাজলে না ভেন্ডির গায়ে যে লিকুইডটা, এই যে লিকুইডটা দেখতে পাচ্ছ, এটা একদম শুকিয়ে যায়, আর সেটা না খেতে অতটা ভালো লাগে না। তাই আমি একদম সফট থাকবে এই কায়দাতে আজকে রান্নাটা করছি। প্রচণ্ড আওয়াজ হচ্ছে বন্ধুরা, মানে প্রচুর পরিমাণে গাড়ি ঘোড়া যাচ্ছে, আমার ভীষণ ডিস্টার্ব হচ্ছে। এখন দেখো, আমি ভেন্ডির মধ্যে আলুটাও দিয়ে দেবো। আমার ভেন্ডিটা অনেকটা নরম হয়ে গেছে, এখন আমি আলুটা দিয়ে দিলাম। এইভাবে একবার ভেন্ডির রেসিপিটা বানিয়ে দেখো বাড়িতে, সত্যি বলছি, মানে একবার বানালে না বারে বারে মনে হবে এই রেসিপিটাই খায়, আর অন্য কোনো রেসিপি ভালোই লাগছে না। আমি তোমাদের কাছে ভেন্ডি আরও একটা রেসিপি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওটা দুর্দান্ত, মানে ভেন্ডি দো পেঁয়াজা যেটা বলে, মানে দুর্দান্ত খেতে, মানে এতটা টেস্টি, মানে কোথাও ট্রাভেল করতে গেল না ওই রেসিপিটা তোমরা করে নিয়ে যেতে পারবে। যারা ভীষণ ভেন্ডি ভালোবাসো, বা সারা বছর ভেন্ডিটা বেশি বাড়িতে চলে, এরকম অনেক ফ্যামিলি আছে, তারা কিন্তু ভেন্ডির এই রেসিপিগুলো তৈরি করে একবার খেয়ে দেখতে পারো, মানে ভীষণ টেস্টি। একঘেয়েমি ভেন্ডি রেসিপি আমরা অনেকেরই ভালোবাসি না, কিন্তু নতুন নতুন রেসিপি না খুব ভালো লাগে খেতে। এখন না ভেন্ডির মধ্যে আমি হলুদটা দিয়ে দিলাম, লবণ দিইনি, হলুদটা দিয়ে দিলাম। আর হলুদটা দিয়ে আবার একটু নেড়ে নেবো। আর হলুদ না বেশি একটা দিলে ভালো লাগে না, এই ধরনের সবজিতে একটু হালকা হলুদই কিন্তু খুব ভালো লাগে। বন্ধুরা, আমি কিন্তু 2-3 মিনিট ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি, আর এখনও অবধি লবণটা আমি ব্যবহার করিনি। আর আমি না রেডিমেড সর্ষে পেস্টটা এখানে ব্যবহার করেছি, কারণ রাত্রিবেলা আমি বানিয়েছি খুব চটজলদি। আর রাত্রিবেলা না সর্ষে পেস্ট করে খাওয়ার থেকে আমার না রেডিমেড সর্ষেটা একটু হালকা থাকে, ওই জন্য সর্ষে পেস্ট করিনি আমি। রেডিমেড সর্ষেটা না একটু হালকার ওপর থাকে বলে অসুবিধা হয় না। তাই আমি 2 চামচ সর্ষে পেস্ট নিয়েছি, একটু উষ্ণ গরম জল আর সামান্য 1 চিমটে লবণ দিয়ে গুলে রেখেছিলাম, সেই সর্ষে পেস্টটা দিয়েছি। আর গরম জল দিয়ে গুলবে, দেখবে সর্ষে পেস্টটা না একটু থকথকে গাঢ় হয়, ভালো লাগে, দেখতেও ভালো লাগে। কালারটা দেখো কত সুন্দর এসেছে, খেতেও একটু টেস্ট হয় ভালো। আর তোমরা যদি পছন্দ না করো, তোমরা কিন্তু বাটা সর্ষে এখানে ব্যবহার করতে পারো, সর্ষে বেটে দিতে পারো। আমি এখন এর মধ্যে দিয়ে দেবো, আমি যে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম 4-5টা কাঁচা লঙ্কা, সেই কাঁচা লঙ্কা পেস্টটা এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো লবণটা। এখন লবণটা আমি দিয়ে দিচ্ছি, আর লবণটা কিন্তু এরকম সবার শেষে দেবে, তাহলে দেখবে ভেন্ডিগুলো জুসি ভাবটা থাকে, এবারে নরম থাকবে। আর এখন আমি কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। তোমরা ঝালের পরিমাণটা কিন্তু কম বেশি করে নিও তোমাদের স্বাদ অনুসারে।
এরকমভাবে ভেন্ডি বানিয়ে দেখবে বন্ধুরা, খুব ভালো লাগে খেতে এবং রুটি ভাত সব কিছুর সাথে ভীষণ ভালো লাগে। বাড়ির বাচ্চারা না খুব ভালোবাসবে, যেহেতু ভেন্ডিটার মধ্যে একটু জুসি ভাব রয়েছে, নরম রয়েছে, সেই জন্য কিন্তু খেতে ভালো লাগে। আর এটা কিন্তু তোমরা নিরামিষের দিনে তৈরি করতে পারবে। সবথেকে বড় ব্যাপার, নিরামিষের দিনে আমরা ভীষণ চিন্তায় থাকি যে কী আইটেম বানাবো, কী রান্না করব। এই রান্নাটা কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো। আর এখন আমি কিন্তু মিক্সারে বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। আর খুব টেস্ট হয় খেতে এটা। আর ভেন্ডিটা যেহেতু এমনিই নরম, তাই আমি কিন্তু বেশিক্ষণ ফোটাবো না, আমি 10 থেকে 15 মিনিট মতো ফুটিয়ে নেব মিডিয়াম আছে। তো চলো 10-15 মিনিট বাদে আমি তোমাদের সামনে এটা তুলে ধরছি যে কেমন হয়ে দাঁড়ালো রেসিপিটা। আজকের এই ভেন্ডি রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই পুরো ভিডিওটা দেখার পর লাইক করে দেবে, কমেন্টসে তোমাদের মতামত জানাবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর যদি নতুন বন্ধু কেউ এসে থাকো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো, অনুরোধ রইল। আর পাশে থাকা ওই বেল বাটনটি কিন্তু অন করতে ভুলবে না, তাহলে আমি যখনই রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার প্রথম তোমাদের কাছে গিয়ে কিন্তু পৌঁছে যাবে। এখন আমি ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে দিচ্ছি। আমি 10 মিনিট বাদে তোমাদের সামনে রান্নাটি তুলে ধরছি। বন্ধুরা দেখো, 10 মিনিট বাদে আমি তুলে ধরেছি, কতটা দেখতে সুন্দর লাগছে। দেখো কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে। আর সবথেকে বড় ব্যাপার কী বলো তো, ভেন্ডিগুলো কিন্তু সবুজ রয়েছে, ভেন্ডিগুলোর কালার এক ফোঁটা চেঞ্জ হয়নি। এটা না আমার খুব ভালো লাগে, মানে ভেন্ডিটা বিশেষ করে কালারটা এত সুন্দর রয়েছে, সবজি মানে সবুজ হলুদ মিলেমিশে কিন্তু একটা সুন্দর কালার এসেছে। এই ব্যাপারটা না আমার ভীষণ ভালো লাগে। আর কালারটা কত সুন্দর এসেছে দেখো। তবে ঝোলটা এখানে একটু বেশি তোমরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু আরেকটু শুকিয়ে নেব, কারণ যেহেতু এটা রাতে রুটির সাথে খাওয়ার জন্য আমি বানাচ্ছি, তো রুটির সাথে কিন্তু এতটা ঝোল লাগবে না। আমি কিন্তু স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু এটা নিরামিষ আইটেম, তো একটু চিনি দিলেও কিন্তু খারাপ লাগে না। আর যদি তোমাদের চিনিতে কোনো রকম প্রবলেম থাকে বা স্কিপ করে যেতে পারো চিনিটা তোমরা। এখানে যতটা পরিমাণে ঝোল তোমরা দেখতে পাচ্ছ আমি একটু শুকিয়ে নেব, আর তারপরে আমি তোমাদের গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি। আশা করছি আজকের এই ভেন্ডি রেসিপিটা কিন্তু তোমাদের ভীষণ ভালো লাগবে। অবশ্যই একবার বাড়িতে তোমরা ট্রাই করো আর আমাকে কিন্তু কমেন্টসে জানাতে ভুলবে না। বন্ধুরা আমি কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম 5 মিনিট মতো, হাই ফ্লেমে দিয়ে রেখেছিলাম। আমার ঝোলটা কিন্তু একটু টেনে নিয়েছে এবং আলু আর ভেন্ডিটাও সিদ্ধ হয়ে গেছে। চলো এবার গরম গরম পরিবেশন করে নিই। কালারটা কিন্তু জাস্ট অসাধারণ এসেছে। এইভাবে একবার ভেন্ডিটা বানিয়ে দেখবে, খেতে ভীষণ ভালো লাগে। আর নরম তুলতুলে এত সুন্দর জুসি ভেন্ডি না, কি বলবো। এইরকম রেসিপি কিন্তু বাড়িতে বানালে বাড়ির বাচ্চা বয়স্করা তারা ভীষণ মজা পাবে। আর অবশ্যই আমাকে কিন্তু কমেন্টসে জানাতে ভুলবে না। আশা করছি আজকের রেসিপিটা তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবে। আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটা এখানে শেষ করছি। চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সকলকে ভালো রেখো। আজকের মতো তাহলে টাটা।